সংসারে যে ছেলেটা টাকা কামায় তার বউকে তার সন্তানকে আলাদাভাবে মূল্যায়ন করে, কিন্তু যে ছেলেটা টাকা কামায় না তার বউকে সম্মান দেয় না, মায়া করে না। এটা না হয় বাতে দিলাম, নাতি তো নাতি। অনেক সময় দেখা যায় যে টাকা কামায় তার সন্তানকে নাতিকে বুকে টেনে রাখে, আর যে টাকা কামায় না তার সন্তানকে আদরও করে না। এমন দাদা দাদি, নানা নানি, একটু জোরে বলতে হবে ঠিক কিনা? মা বাবার জন্য তো সন্তান সবগুলাই তো সমান হওয়ার কথা ছিল। এবার বলেন রিজিকের মালিক কে? এখানে আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা, অনেক ছেলে এখানে আছে দাঁড়ে দাঁড়ে গিয়ে চাকরি খুঁজতেছে, চাকরি পাচ্ছে না। হাত কোটায় বসে থাকে নাই, চেষ্টা করছে। সে ব্যবসা করার মতো কোন নাই তো করবে কি? তাকে তো টানা দিলে হবে না, তুই আকাইম্মা বসে রইছস এমন বললে তো হবে না। পারলে উৎসাহ দিন, আর বেশি যদি দরদ লাগে নিজে কিছু কুম দিয়া তাকে একটু রাস্তা করে দেন, কর্জে হাসানার ব্যবস্থা করে দেন। তোর আমি 10 লাখ টাকা দিলাম, কোনো সুদ দেওয়া লাগবে না, প্রত্যেক মাসে মাসে এটা দিয়ে ব্যবসা করে আমার টাকা আমাকে রিটার্ন করে তোকে কর্জে হাসান আমি দান করলাম। কই এমন মনওয়ালা মানুষ তো পাওয়া যায় না, কিন্তু আঙ্গুল তুলে অপমান করার মানুষের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলেই শুধু মানুষকে অপমান করে। কষ্ট লাগছে না তো? এগুলা কেন হয় জানেন? ইসলাম না বুঝার কারণে। নামাজ কম বেশি সবাই জানি, জামাই কয়জনে জানে জামাইয়ের দায়িত্ব কি? বউ কয়জনে জানে বউয়ের দায়িত্ব কি? বউ মনে করে কি লাল শাড়ি পরে ঢুকছি, সাদা শাড়ি পরে বাইরে মো যতদিন বাঁচে থাকবো শুধু রান্না করবো। আর জামাই মনে করে কি আমার কাম টাকা কামানো, আমি টাকার এটিএম মেশিন, আমার কাছে টাকা চাইবো বাজারে টাকা, কারেন্ট বিল গ্যাস বিল আমার কাছে শুধু দিমু। জামাই বউ কো বাচ্চা একটা আছে তো। স্বামী স্ত্রী মানে কি শুধুই বাচ্চা? আরো তো কিছু আছে। কষ্ট নিয়ে না। আজকে একটা কথা বলি, পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, যারা বিবাহিত আছেন আমার ভাই বোন যদি শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। নিজের দাম নিজে বুঝলে জগৎ আপনাকে সম্মান করবে, এটাই বাস্তব। এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, ভাই 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 বোন, তারপরে কাকা চাচা জ্যাঠা মামা বাগিনা যা আছে, পৃথিবীর সবচেয়ে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলতে হবে। পৃথিবীর সর্বপ্রথম মানবকে হযরত, পৃথিবীর সর্বপ্রথম নারীকে হযরত মা হাওয়া। আদম এবং হাওয়ার সম্পর্ক কি ছিল? ভাই বোন, সন্তান, মা, কি ছিল? তাহলে পৃথিবীর সম্পর্কই আল্লাহ শুরু করেছেন স্বামী স্ত্রী দিয়ে। আর একটু জোরে বলা যাবে? আবার আমরা যখন জান্নাতে যাব তখনও সম্পর্ক বজায় থাকবে স্বামী স্ত্রী। এবার আমি প্রত্যেকটা বিবাহিত ভাই বোনকে প্রশ্ন করব একটু ভেবে দেখার জন্য, এই স্বামী স্ত্রী সম্পর্কটা কত দামি হলে আল্লাহ এটা দিয়ে সম্পর্ক শুরু করে। এবার স্বামীর কর্তব্য কি, স্ত্রীর কর্তব্য কি, নিজেরটা নিজে ভেবে থাকার দরকার আছে। কারণ দিন দিন যেভাবে সংসার বংশ ভাঙছে, আত্মীয় স্বজনের মধ্যে জামিলা লাগতেছে, আমার মনে হয় কিছুদিন পরে এই যে বিয়ের অনুষ্ঠান, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য আত্মীয় স্বজন না আসলে তো বিয়ের অনুষ্ঠান সুন্দর হয় না। এই অনুষ্ঠান করার জন্য বাড়া করে মেহমান আনা লাগবে। কিছুদিন পরে দেখবেন বাড়া করে মেহমান আনা লাগবে। কাউরে চাচা বানাবে, কাউরে জেঠা বানাবে, কাউকে মামা বানাবে। উপায় নাই তো, কারণ নিজের রক্তের ভাইয়ের সাথে তো জামিলা। কারো বিয়েতে কেউ যায়? এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? একটু জোরে বলেন না। এবার লাভ কে কে চান? সবাই একটু হাত তুলেন না রে ভাই। লাভ কে কে চান? চান তো? এবার আসেন টোটাল অঙ্কটা আমি মিলাই দেওয়ার চেষ্টা করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওনার সাথে সম্পর্ক করতে হবে। দেখেন আমার হাতের দিকে দেখেন, আল্লাহর রহমত আপনার মাথার উপর আসবে, আপনি রহমতের ছায়ার তলে থাকবেন। এটা আসতে সময় লাগবে না, এটা এমনি চলে আসবে নাকি চাইতে হবে? চাওয়ার জন্য কিছু দরকার আছে না? এই দরকারের কিছু নিয়ম দরকার নাই? ওই দরকারের নামেই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে কিছু নিয়মের দরকার আছে না? ওই নিয়মের নামেই শরীয়ত।